আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফির বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আবু রাফি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হাসানকে যেদিন জন্ম দেয়, আমি আল্লাহর নবীর দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আজান দেয় অবিকল ওই আজান আমি দেখলাম আল্লাহর নবী হাসানের কানের মধ্যে দিয়ে দেয়। নবীরে দেখলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মুয়াজ্জিন নামাজের যে আজান দেয় এই আজান আল্লাহর নবী হযরত হাসানের কানে দেয়। তাহলে বাচ্চা দুনিয়াতে আসার পর আমরা কি শিখলাম বলেন তো? কি করা? আজান দেওয়া। কিন্তু আমরা আজান না দিয়ে আরেকটা অধিকার, ওই আজানের আগেই আপনার হয়ে গেছে। এটা করবেন না। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করেন। দুই নাম্বার, ওই সন্তান হওয়ার পর ওনার আল্লাহর ওলি বুজুর্গের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওনার মুখের থুতু আপনার সন্তানের মুখের মধ্যে লাগাবে, আরেকটা খেজুর চাবাবে। চাবানোর পর খেজুরের সামান্য একটু অংশ বাচ্চাটার মুখের ভিতর উপরে তালুর মধ্যে লাগাইয়া দিবে। সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুলিদালি গুলাম, আমার একটা ছেলে হয়েছে। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেটাকে রাসূলের কাছে নিয়ে আসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে আনার পর ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহর নবী একটু খেজুর চাবায়া তার মুখের ভিতর ওই তালুর মধ্যে লাগায়া দিয়েছে। ওয়াসাম্মাহু ইব্রাহিম, তার নাম রাইখা দিয়েছে ইব্রাহিম। ওয়াদআ লাহু বিল বারাকা, নবী তার জন্য বরকতের দোয়া করছে। সুম্মা দাফাআহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়ে দিছে। এখন শিখলাম কি সেটা বলেন? নবীজির কাছে দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চাবায়া তার মুখের ভিতর দিয়ে দিছে। আরেকটা শিখলাম, জন্মের দিন নাম রাখা জায়েজ আছে। জন্মের দিন, আরে বলেন, জন্মের দিন নাম রাখা? হ্যাঁ, আকিকার দিনেও নাম রাখবেন, এটার বর্ণনা একটু পরে আমি বলতেছি। জন্মের দিনে নাম রাখা জায়েজ, এটা একটা দলিল পাইলাম আমরা। জন্মের দিন নাম রাখা জায়েজ, দলিল কোরআনেও আছে। ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি সেদিন ঈসা নবীর আম্মার নাম রেখে দিছে। আল্লাহ কোরআনে কথাটা বলছে, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম। তাহলে জন্মের দিন ঈসা আলাইহিস সালামের নানি তার আম্মার নাম রেখে দিছে। তাহলে কোরআনেও পাইলাম জন্মের দিনে নাম রাখা জায়েজ, আবার হাদিসেও পাইলাম জন্মের দিনে নাম রাখা কি আছে? জায়েজ আছে, বৈধতা আছে, কোনো সমস্যা নেই। এগুলো 2 নাম্বার, তাহনিক করা। 3 নাম্বার, এই নবজাতকের জন্য, তার বাবার জন্য আর তার মায়ের জন্য আমরা সবাই বরকতের দোয়া করা। আবু দাউদের বর্ণনা 5106 নম্বর হাদিসের বর্ণনা। আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان, নবীজির কাছে ছোট বাচ্চাদেরকে আনা হতো। ফাদউ লাহুম বিল বারাকাত, বাচ্চাদেরকে আনার পর আল্লাহ নবী ওই বাচ্চাদের জন্য বরকতের দোয়া করতেন। নবজাতককে দেখার পর আমরা যে দোয়াটা করব, জালাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিটা পারলে ভালো, না পারলে বাংলাটা বলেন আমার সাথে সবাই। এই সন্তান তোমার জন্য, গোটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ যেন বরকতের কারণ বানায় দেয়। তাহলে নবজাতককে দেখার পর যারা আমরা পুরুষ আছি তারা ওই বাবাকে বলবো, আর মহিলারা যারা বাচ্চার মাকে গিয়ে অভ্যন্তরে অন্দরমহলে গিয়ে বলবো যে তোমার জন্য, তোমার স্বামীর জন্য, গোটা জগতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য যেন এই বাচ্চাটা বরকতের কারণ হয়। আল্লাহ যেন তাকে গোটা জগতের জন্য বরকতের কারণ বানায়। মনে থাকবেন।